সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচার আজকে 10ম পর্ব। তো এই পর্বে আমরা এই 9.8 এর অধ্যায়ের কিছু অঙ্ক করব, অর্থাৎ অভিলম্ব এবং স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তো অভিলম্ব এবং স্পর্শকের সমীকরণ বের করার জন্য কিন্তু আমাদের ডেরিভেটিভ কাজ লাগবে, অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণ, ডিরেক্ট মেথড, চেইন রুল। তো ওই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ব্যবহার করে আমরা এই অধ্যায়টিও করব। তো দেখো, আমরা অভিলম্ব এবং স্পর্শকের সমীকরণ নিয়ে প্রথমে আলোচনা করি। তো আমাদের মেইনলি হচ্ছে আজকে 9.8। তো দেখো, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ, স্পর্শক এবং ও অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো আমরা ধরে নিচ্ছি যে বক্ররেখার উপরস্থ, এই দেখো বক্ররেখার উপরস্থ দুইটা বিন্দু আমরা ধরে নিচ্ছি। একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এটা আমরা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স এবং ওয়াই প্লাস ডেল ওয়াই। হ্যাঁ, এই যে আমরা ধরে নিলাম। তাইলে এই পি কিউ এর সমীকরণ কি হবে? এক্স ওয়াই বিন্দুগামী, ঠিক আছে। আর এই ঢাল দেখো, পি কিউ এর ঢাল কি হবে? ঢাল হচ্ছে এই দুই বিন্দুর বিয়োগফল, মানে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, নিচে হচ্ছে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। তাহলে আমরা কি পাচ্ছি? ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে পি বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে? দেখো, এই যে পি অফ এক্স ওয়াই বিন্দুগামী, পি অফ এক্স ওয়াই বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি হবে? ওয়াই মাইনাস, এই যে বড় হাতের ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু ঢাল কত? ডেল ওয়াই বাই ডেল এক্স, এক্স মাইনাস এক্স। এই যে এটা হবে। হ্যাঁ, তাহলে দেখো, যদি কিউ বিন্দু পি বিন্দুর নিকটে চলে আসে, অর্থাৎ কিউ টেন্স টু, এই যে এখন কিউ টেন্স টু যদি পি হয়, সেক্ষেত্রে অবস্থাটা কি হবে? দেখো, কিউ টেন্স টু পি হইলে আমরা জানি যে ডেল এক্স টেন্স টু জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সমীকরণটা ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস এক্স, সরি ডেল ওয়াই বাই ডেল এক্স এক্স মাইনাস এক্স। এটা আমরা পাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি ফাইনালি? যে ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স সমান কি? ডি ওয়াই বাই ডি এক্স, এক্স মাইনাস এক্স। এই যে এটা। তাহলে এটাই হচ্ছে কিন্তু কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শের সমীকরণ কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি এক্স, এক্স মাইনাস এক্স। তাহলে আমরা এটা পাইলাম। এরপরে দেখো অভিলম্বের সমীকরণ, ঠিক আছে। তো অভিলম্বের সমীকরণটা কি হবে? সেটা হচ্ছে, দেখো অভিলম্বের সমীকরণ হবে এই যে, আমরা ধরে নিচ্ছি যে কোনো বিন্দুতে, এই যে এই বিন্দুতে স্পর্শক হচ্ছে পি অফ এক্স ওয়াই বিন্দুতে, আর কি অ্যাকচুয়ালি এক্স ওয়াই বিন্দুতে স্পর্শক হচ্ছে পি কিউ। তো এই পি স্পর্শকের উপর লম্ব যেটা, এটাকে বলা হয় অভিলম্ব। অর্থাৎ বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শকের উপর লম্ব, সেটাকে কিন্তু বলা হবে অভিলম্ব। তাহলে এটা আমরা ধরে নিলাম পিটি। এই পিটি এর সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিন্তু জানি যে কোনো এই যে পি অফ এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। স্পর্শকের সমীকরণ আমরা জানি কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডি এক্স এক্স মাইনাস এক্স। এই যে এটা আমরা জানি, এক নাম্বার। তো যেখানে এটা ডি ওয়াই বাই ডি এক্স হচ্ছে স্পর্শকের ঢাল, তো আমরা এটাকে নাম দিলাম M1। এই যে M1 ইকুয়ালস টু কত? ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে এটার উপর লম্ব রেখা, এই যে পি বিন্দুতে লম্ব রেখার সমীকরণ, এটার ঢাল আমরা ধরে নিচ্ছি পিটি এর ঢাল, যে পিটি এর ঢাল ইকুয়ালস টু হচ্ছে M2, এটা আমরা ধরে নিলাম।
তাইলে M1 আর M2 যেহেতু এই যে PQ এর উপর PT লম্ব, তাহলে M1 এবং M2 এর গুণফল হবে -1। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, শর্ত মতে M1 ইন্টু M2 ইকুয়াল টু কিন্তু -1, আমরা এটা জানি। তাহলে M1 কত? M1 হচ্ছে dy/dx, M2 আমাদের বের করতে হবে, যেটার রেজাল্ট -1। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? M2 ইকুয়ালস টু -1/dy/dx, এটা আমরা পাচ্ছি। তাহলে অবিলম্বের ঢাল আমরা পাই গেলাম। অবিলম্বের সমীকরণ কি হবে? অবিলম্ব কিন্তু p of xy বিন্দুগামী। তাহলে এই যে অবিলম্বের সমীকরণ, ঠিক আছে? অবিলম্বের সমীকরণ কি হবে? y y ইকুয়াল টু M2 x minus x, ঠিক আছে? এটা তো আমরা অবিলম্বের ঢাল কত পাইছি? -1/dy/dx, x minus x। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? x equals to dy/dx আসবে হচ্ছে x minus x plus dy/dx y minus y equals to 0। এটাই হবে অ্যান্সার অবিলম্বের সমীকরণ। ম্যাথগুলি দেখবো এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে এক নম্বরে বলা আছে যে 2-4 বিন্দুগামী, 2-4 বিন্দুগামী এবং এত বক্ররেখার স্পর্শকের সমীকরণ। তাহলে বক্ররেখা কি আছে? y = x³ - 3x + 2। তো 2-4 বিন্দুগামী আমরা কিন্তু জানি যে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণের জন্য তার ঢাল বের করতে হবে। ঢাল মানে কি? dy/dx। তাহলে 3x² - 3। তাহলে এত বিন্দুতে ঢালটা কি হবে? যে 2-4 বিন্দুতে ঢাল হবে কত? dy/dx ইকুয়ালস টু হচ্ছে x এর মান 2, তাহলে 2 × 4 3 × 12 মাইনাস হচ্ছে 3 ইকুয়ালস টু 9, ঠিক আছে? তাহলে এই যে স্পর্শকের সমীকরণ কি হবে? y মাইনাস, আমরা জানি y1, এই যে y1 কত? 4, y - 4 ঢাল dy/dx কত? 9, x - x1 মানে 2। এটাই কিন্তু অ্যান্সার। তো এখানে আরো ক্যালকুলেশন করা যায়, সেটা হচ্ছে আমাদের ফাইনালি আসবে হচ্ছে 9x মাইনাস হচ্ছে y মাইনাস হচ্ছে 18 প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই আর কি। -y মাইনাস এখানে কত? 14 ইকুয়ালস টু 0, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এটা পাই গেলাম। এরপরে আমরা দেখো সেটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 4 নাম্বার কি হবে? 4 নাম্বার বলছে যে x² - y² ইকুয়ালস টু 7। এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ। তাইলে আমাদেরকে dy/dx তো বের করতে হবে, dA 2y dy/dx ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি? -2y dy/dx ইকুয়ালস টু মাইনাসের 2x। তাহলে এই যে dy/dx ইকুয়ালস টু হবে 2x/2y মাইনাস ক্যান্সেল, তাহলে থাকে x/y। তাহলে দেখো এখানে -4-3 বিন্দুতে, এই যে -4-3 বিন্দুতে স্পর্শক কি হবে? স্পর্শকের ঢাল dy/dx ইকুয়ালস টু হচ্ছে এই যে -4, x এর মান কিন্তু -4, এই যে -4 আর y এর মান 3, তার মানে -4/3 আমরা পাই গেলাম। তাহলে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ আমরা বের করব এখন। তাহলে স্পর্শকের সমীকরণ দেখো, স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস বিন্দুটা আমাদের কিন্তু -4-3,
তাহলে y মাইনাস থ্রি dy বাই dx কত মাইনাস 4/3 x মাইনাস 3 x মাইনাস x প্লাস 4 হয়ে যাবে। এটা হবে স্পর্শকের সমীকরণ। তাহলে এখানে যেহেতু 3 আর 3 দ্বারা আমরা গুণ দিয়ে দিই 9 মাইনাসের 4x মাইনাস 16, তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে 4x প্লাস 3y মাইনাস প্লাস হয়ে যাবে 7 ইকুয়ালস টু 0। তারপরে দেখো অবিলম্বের সমীকরণ কি হবে, এটা স্পর্শকের সমীকরণ। অবিলম্বের সমীকরণ দেখো, অবিলম্বের অবিলম্বের সমীকরণ হবে, আমরা একটু আগেই দেখেছি, সেটা হচ্ছে x মাইনাস x1 মানে প্লাস 4 প্লাস dy বাই dx কত মাইনাস 4/3 y মাইনাস y1 কত 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি x প্লাস 4, আচ্ছা 3 দ্বারা আমরা গুণ দিয়ে দিই, তাহলে হবে 3x 3 4 12 মাইনাস 4y প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু আমাদের আসতেছে 3x মাইনাস 4y ইজ ইকুয়ালস টু 0। এটাই হবে অবিলম্বের সমীকরণ। তো আমরা এটাও দেখলাম। এরপরে দেখো 16 নাম্বার। তো 16 নাম্বার বলছে যে y x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0 রেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে দেওয়া আছে কি y x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস x প্লাস 7 ইকুয়ালস টু 0 এটা। তাহলে x অক্ষের যে বিন্দুতে ছেদ করে, তো x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওইখানে কিন্তু y এর মান 0। তাহলে এই যে x অক্ষের উপর আমরা জানি y ইকুয়াল টু 0, তাহলে y যদি এখানে 0 বসাই দিই আমাদের থাকতেছে মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়ালস টু আসতেছে 7। তার মানে বিন্দুটি আমরা কি পেলাম 7,0। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এইটাকে ডেরিভেটিভ করতে হবে এখন ঢাল বের করার জন্য। তাহলে দেখো কি হবে y এই দুটোকে আমরা গুণ দিয়ে দিই, তাহলে হবে x স্কয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হলো 6 মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করি, এটা u এটা v। তাহলে এটাকে আমরা প্রথমে ডেরিভেটিভ করলাম dy বাই dx x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, পরে এখানে আসতেছে y, এটাকে ডেরিভেটিভ করলে 2x মাইনাস হচ্ছে 5, এই x কে করলে 1 ইকুয়াল টু 0, 7 কে করলে 0। তাহলে আমরা এখানে কিন্তু পাচ্ছি এই যে x এর মান কিন্তু 7, y এর মান 0। তাহলে আমরা বসাই দিই, x এর মান 7 বসালে 7 7 49 মাইনাস 5 7 35 প্লাস হচ্ছে 6 প্লাস y এর মান 0 মানে পুরোটাই 0 ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি dy বাই dx, দেখো dy বাই dx কি হবে 49 থেকে 35 চলে গেলে কত থাকে 4 হাতে 14 মাইনাস প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা এখানে মাইনাস 1 আছে, তাহলে 1 ওই পাশে গেলে প্লাসের 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে 1/14 আর 6 20, তাহলে 1/20 এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো ঢাল পেয়ে গেছি, বিন্দু পেয়ে গেছি, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে y মাইনাস y1 কত 0 1/20 x মাইনাস x1 কত 7। তাহলে আমরা কিন্তু পাচ্ছি 20y ইকুয়ালস টু x মাইনাস 7। তাহলে ফাইনালি আমাদের কি আসবে x মাইনাস 20y মাইনাস 7 ইকুয়ালস টু 0, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে 17 নাম্বার দেখো, 17 নাম্বার বলছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ এর যে কোনো স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের কর্তৃত্বাংশের যোগফল ধ্রুব সংখ্যা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কিন্তু দেওয়া আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। তাহলে প্রথমে আমাদের কিন্তু স্পর্শকটা বের করতে হবে, সেটা হচ্ছে এটাকে ডেরিভেটিভ 1/2 রুট এক্স, এটাকে ডেরিভেটিভ করলে 1/2 রুট ওয়াই dy বাই dx ইকুয়ালস টু হবে 0।
তাহলে এখান থেকে আমরা কিন্তু ফাইনালি পাবো যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স, রুট ওয়াই বাই রুট এক্স, এটা আমরা পাবো। তাইলে আমরা ধরে নিচ্ছি x1 y1 বক্ররেখার উপর যে কোনো বিন্দু x1 y1, তাহলে x1 y1 বিন্দুতে ঢালটা বের করতে হবে আমাদের। তাহলে dy বাই dx কি হবে মাইনাস রুট ওভার y1 ডিভাইড বাই রুট ওভার x1। তাহলে আমরা ঢাল পেয়ে গেছি, বিন্দুও পেয়ে গেছি। তাহলে সমীকরণটা কি হবে স্পর্শকের y মাইনাস y1 ঢাল কত রুট ওভার y1 বাই রুট ওভার x1 x মাইনাস x1, এটা আমরা পাই। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা এটা পাইলাম। এখন যেহেতু এটা কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ, এই স্পর্শক অক্ষদ্বয় থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, এই যে এটা হচ্ছে স্পর্শক অক্ষদ্বয় থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, এইটা আর এইটা, এই দুইটার যোগফল ধ্রুব হবে। তাইলে দেখো যখন এটা x অক্ষকে ছেদ করে বা y অক্ষকে, এই যে y অক্ষকে ছেদ করলে y অক্ষের ছেদাংশে বা y অক্ষের ছেদাংশে y x ইকুয়ালস টু আমরা জানি 0, x ইকুয়ালস টু আমরা জানি 0। তাহলে x এর মান 0 বসাই দিলে কি আসতেছে y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস রুট ওভার y1 ডিভাইড বাই রুট ওভার x1 0 মাইনাস x1, এই যে এটা আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি y ইকুয়াল টু y1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে রুট ওভার x1 y1 এটা। আবার যদি x অক্ষের ছেদাংশে, যে x অক্ষের ছেদাংশে আমরা জানি y ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে y এর মান 0, তাহলে মাইনাস y1 মাইনাস রুট ওভার y1 ডিভাইড বাই রুট ওভার x1 x মাইনাস x1, এই যে এটা হবে। এখন আমরা যদি আর গুণ করে দিই তাহলে থাকবে কি মাইনাস y1 রুট ওভার x1 ইকুয়াল টু মাইনাস রুট ওভার y1 x মাইনাস x1, যেটা। তাহলে যদি আমরা এই যে রুট ওভার y1 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু থাকবে x মাইনাস x1 ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে রুট ওভার x1 y1। তাহলে কি থাকবে x ইকুয়ালস টু x1 প্লাস রুট ওভার x1 y1, এই যে এটা। তাহলে আমরা x অক্ষের ছেদাংশ y অক্ষের ছেদাংশ কিন্তু পেয়ে গেলাম, এই যে। তাহলে দুইটার যোগফল কি হবে, এই যে যোগফল হবে x1 প্লাস রুট x1 y1 এবং y1 প্লাস রুট x1 y1। তো দেখো এখানে থাকে x1 y1, এখানে কিন্তু বলছে আচ্ছা আমরা এইভাবে না নিয়ে এইভাবে নিই, যে দুইটার মধ্যে কমন যায় কি রুট ওভার x1 কমন থাকে, রুট x1 প্লাস রুট y1। এই দুইটার মধ্যে কমন যায় কি রুট ওভার y1 থাকে, রুট ওভার x1 প্লাস রুট ওভার y1। তাহলে দুইটার মধ্যে আবার কমন যায় কি রুট ওভার x1, রুট x1 প্লাস রুট y1 ইন্টু রুট x1 প্লাস রুট y1। তাহলে আমরা এখান থেকে কি পাই রুট x1 প্লাস রুট y1 তার উপর স্কোয়ার। তো আমরা জানি রুট x প্লাস রুট y, এই যে রুট x প্লাস রুট y ইকুয়াল টু কিন্তু a, রুট ওভার a। তাহলে আমরা বলতে পারি রুট ওভার a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, দেখো তাহলে যোগফলটা কি আসলো a, যা ধ্রুবক, যা হচ্ছে কি ধ্রুবক। তাহলে আমরা দেখাইলাম যে কর্তৃতাংশের স্পর্শক দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য ধ্রুবক প্রমাণিত। তাহলে আমাদের এই চ্যাপ্টারও কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। এরপর আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান অর্থাৎ 9.9 নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।